ইয়েমেনের রাজধানী সানার রাস্তাঘাট ও মিষ্টির দোকানের সামনে সারি সারি মিষ্টি কুমড়া সাজানো আছে। বিশেষত এই কুমড়া ব্যবহার করেই তৈরি হচ্ছে ডুব্বা নামে জনপ্রিয় এক মিষ্টি, যা ইসলামের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে। প্রথমে কুমড়াকে ধুয়ে তারপরে কেটে রান্না করে তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী খাবার। এরপর এতে মেশানো হয় তাহিনি ও তিল। মিষ্টির দোকানের মালিক রাইয়ান আল ফাকি এই মিষ্টান্ন প্রস্তুত করেন। চাহিদা এতটাই বেশি যে আমরা প্রতিদিনই কুমড়ার এ মিষ্টি বানিয়ে থাকি। এ মিষ্টি শহরের মানুষের দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে গেছে। কুমড়া রান্নার পর গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ডুব্বা। দোকানে আসা গ্রাহকরাই এই মিষ্টির স্বাদ বেশ উপভোগ করে থাকেন। ডুব্বা বিভিন্নভাবে তৈরি করা যায়। কেউ এটি জ্যাম হিসেবে তৈরি করেন, কেউ এটি দুধ ও তাহিনি মেশান, আবার কেউ ওভেনে রান্না করেন, কেউ আবার পানীয় হিসেবেও খেয়ে থাকেন। এই ঐতিহ্যবাহী মিষ্টি খেতে আসা গ্রাহকরা বলছেন এটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। ডুব্বা সাধারণত সানার মানুষের মিষ্টি। এর ধর্মীয় গুরুত্ব রয়েছে, পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভালো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কুমড়ার স্বাস্থ্য উপকারিতা এবং ঐতিহ্যবাহী স্বাদই নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। সানার সাধারণ মানুষ কুমড়াকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এটি কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীতে উল্লেখিত এবং হাদিসেও এর কথা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুমড়া পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে বলেছেন। এটি শুধু বিশ্বাসের ব্যাপারই নয়, বাস্তবিকভাবেও অনেক উপকারী বলে জানান স্থানীয়রা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।